বাড়ি বিশেষ করে যারা পেছনে আছে, তাহলে সবাই একটু চুপ করো। তোমরা মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষকগণ, ম্যানেজিং কমিটির শ্রদ্ধেয় সদস্য শ্রী বিশ্বজিৎ রায় মহাশয়, সঞ্চালক, আমার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক শিক্ষিকা যারা দীর্ঘদিন ধরে বিদ্যাসাগরের আদর্শকে ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার করছেন, এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি প্রথমে একটা কথা নিশ্চিত করতে চাই যে আমি খুবই সামান্য বক্তব্য রাখব। এখন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জয়ন্তবাবুর বক্তব্যের পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন সম্পর্কে নতুন কিছু বলার সত্যিই কোনো প্রয়োজন হয় না। আমি বরং দু একটা অন্য কথা বলি, যেটা হয়তো বইতে বা অন্য কোথাও লেখা নেই। সেটা হচ্ছে যে বিদ্যাসাগরের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উনি নিজে যা বিশ্বাস করতেন তাই করতেন। আমাদের বাঙালিদের সমস্যা হচ্ছে যে আমরা যা বলি তা করি না, কিন্তু বিদ্যাসাগর তার বিপরীতে নিজেকে উপস্থিত করেছেন। আমি একটা ছোট্ট গল্প বলি, আপনাদের ভালো লাগতে পারে। এই যে বিধবা বিবাহের যে ব্যাপারটা, এটা কিন্তু বিদ্যাসাগরের আগেও অনেকেই তাদের বক্তব্যের মধ্যে বলেছিলেন। বিশেষ করে ব্রাহ্ম সমাজের অন্যতম ব্যক্তিত্ব কেশবচন্দ্র সেন, তিনি অসাধারণ বাগ্মী ছিলেন এবং সব জায়গায় বিধবা বিবাহ এবং বাল্য বিবাহ নিয়ে কথা বলতেন। একদিন হয়েছে কি, কুচবিহারের মহারাজা কেশবচন্দ্র সেনের বাড়িতে দেখা করতে এসেছে। তো যেরকম হয় আমাদের বাড়িতে কেউ এলে আমরা যাকে জল মিষ্টি দিই, তো কেশবচন্দ্রের ছোট্ট মেয়ে, তার তখন মাত্র 5-6 বছর বয়স, অতীব সুন্দরী, সে জল মিষ্টি নিয়ে এসেছে। এবার সেই মেয়েটিকে দেখা মাত্র কুচবিহারের মহারাজা জিজ্ঞাসা করেছে যে ইনি কে, একে? তখন কেশবচন্দ্র সেন বলেছে যে আমার মেয়ে। তখন বলছে যে আমি একে আমার বাড়ি নিয়ে যাব, আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো। মানে সোজা কথা হচ্ছে রাজপুত্রের সঙ্গে বিয়ে হবে। এখন যে 26শে সেপ্টেম্বর বাংলা তথা ভারতের এক পুণ্যদিন, বাঙালি জাতির ইতিহাসে সর্বাপেক্ষা উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে একজন আজই জন্মগ্রহণ করেছিলেন। মেদিনীপুর বীরসিংহ গ্রামের বীরপুত্র ঈশ্বরচন্দ্রের পরিচয় একাধারে। তিনি একাধারে সংস্কৃত শাস্ত্রের পণ্ডিত, বাংলা গদ্য সাহিত্যের জনক, লেখক, শিক্ষা সংস্কারক, প্রকাশক তথা সমাজ সংস্কারক। একজন মানুষের মধ্যে এত সব গুণের সমাহার সাধারণত দেখা যায় না। শিক্ষার্থীর জীবনের শুরু থেকে তিনি ছিলেন যোদ্ধা। গ্রাম থেকে শহরে এসে ল্যাম্পপোস্টের আলোয় অধ্যয়ন করতেন। সংস্কৃত কলেজের চাকরি জীবনে শুরু করতে থেকে তিনি ভারতের শিক্ষা প্রসারে অগ্রণী হন। বিশেষ করে আমরা মেয়েরা যারা আজ এত সহজে পড়াশোনা করতে পারছি, তা সবই ঈশ্বরচন্দ্রের দান। পড়াশোনার সব বিষয়ে তার মেধা ছিল আশ্চর্যজনক। বাংলা ভাষায় তিনি ছিলেন ভগীরথ। নুন ছাড়া যেমন রান্না করা যায় না, তেমনই ব্যাকরণ ছাড়া ভাষা সম্পূর্ণ হয় না। বিদ্যাসাগর তার ঐতিহাসিক বর্ণপরিচয় বইয়ের মাধ্যমে বাঙালিকে অক্ষর জ্ঞান শিখিয়েছেন। ঐক্য, বাক্য, মাণিক্য ছাড়া আজও বাংলা ভাষার শিক্ষা সম্ভব হয় না। বাংলা সাহিত্যকে সাবলীল করার জন্য তিনি ইংরেজি ও সংস্কৃত সাহিত্যের চিরায়ণ গ্রন্থগুলিকে অনুবাদ করেন, যেমন শকুন্তলা, শেক্সপিয়ার, ভ্রান্তিবিলাস। বিধবা বিবাহ আইনি করে তিনি দেশের মেয়েদের মুক্তি দিয়েছেন। সে মহান ব্যক্তির প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমার ক্ষুদ্র বক্তব্যটুকু এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার। মেয়েরা হয়তো বুঝতে পারছে না যে আজকে যে সার্বজনীন শিক্ষা, এডুকেশন ফর অল, মেঘলে সাহেব বলেছিল যে আমরা উপর থেকে শিখিয়ে দেবো, তলার মধ্যে ওটা গড়িয়ে গড়িয়ে পড়বে, তলা পর্যন্ত পৌঁছবে। বিদ্যাসাগর ইংরেজদের চাকরি করা সত্ত্বেও প্রথম শিক্ষার সার্বজনীকরণের কথা বলেন, মেয়েদের শিক্ষার কথা বলেন, এবং সেই শিক্ষাতে হোস্টেল থাকবে এটা তিনি বলেছিলেন।
তার প্রতিষ্ঠা করা অনেকগুলো স্কুল যা পরবর্তীকালে উঠে যায়, তার মধ্যে হোস্টেল ছিল। তাই আমাদের শ্বাস প্রশ্বাসে বিদ্যাসাগর থাকবেন। শুধু একটাই কথা বলার, যে তৎকালীন যুগে যেটা যেরকম ভাবে ব্যাপারটা প্রজেক্টেড হয়, আমি একটা ছোট্ট কথা বলে শেষ করব। আমরা যতই পরবর্তীকালে লাফাই না কেন, এই বাঙালির এই লজ্জা ভুলবার নয়। বাঙালি দুটো ঘটনা ঘটিয়েছে যার জন্য তার লজ্জিত হওয়া উচিত। একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন জাতীয় কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক তৈরি করছেন, ফরওয়ার্ড ব্লকে বেঙ্গল যারা নরমপন্থী বলুন, গণ আন্দোলনের রাজনীতি করে, তারা কেউ বিদ্যাসাগরের পক্ষে জয়েন করেনি। কোনট ধরিব আর কোনট ছাড়িব বুঝতেই লাগছি। কেন যে মধ্যে বর্ণ পরিচয়টা পড়তে গেল, তুমি লিখেছ সদা সত্য কথা বলি কহিবে, যে সত্য কথা কয় ওকে সকলে ভালোবাসে। কি বাবা, আমি তোমার বর্ণ পরিচয় পড়ালো বটে, মিছা কথা কেন বলবো? কিন্তু ফ্যাচেন হইল মিছা বললে পাবলিক দাঁত কেলাচ্ছে, আর সত্য বললে আরো আমাকে ধরেই কেলাচ্ছে। ভালোবাসা ভালোবাসা ছেড়েই দাও। আজ তক যত লস হয়েছে ওই সত্য বলবার লাগে। কি ফেচাঙ্গে ফেললে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পাচ্ছি ফেলতে আর না পাচ্ছি গিলতে। তুমি বললে চুরি করা বড় দোষ, যে চুরি করে ওকে সকলে ঘৃণা করে। একটু কি বললে গো বিদ্যাসাগর মশাই, একবারটি দেখিবে আছো, যে যত বড় চোর সে তত বড় পূজা পাচ্ছে। চাল কলা ফুল মালা সবে বেঁচে, হাত কতলা কচলি আর দাঁত কেলাকেলি দেখলে মাথাটা তোমার খারাপ হয়ে যাবে। আর সাধুগুলার যে অবস্থা কি বলবো, ওদের লেগেটিটাও জুটছে নাই। কি ভেজাঙ্গে ফেললে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পাচ্ছি ফেলতে আর না পাচ্ছি গিলতে। তুমি সুশীল বলে একটা ছেনার কথা লিখেছিলে, ও দন্ত লেখাপড়া করতো, বলতো লেখাপড়া না শিখলে চিরকাল দুঃখ পাইব। তোমার সুশীলকে বলে দিও, এখন সব উল্টাই নিয়েছে, লেখাপড়া করলেই মরণ। বিধানের কথাটাই ধরো, কত কষ্ট করে ঘটি বাটি বিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করলো, এখন না পাচ্ছে ভ্যান রিক্সা টাইমে আর না পাইলো চাকরি। ইধার উধার ঘুরে বুলছে আর ফক ফক করে পিড়ি টানছে। আরো শুনবে, বাদল পালের গুড বয় বড় বেটাটো, ওয়ার নাম সুশীল, দিন রাত এক করে পড়ালেখা করলো, করে কি হলো ফ্লিপকার্টের ডেলিভারি বয়। আর ভুকনার ছোট বেটাটো চোখা মেরে গোটা কতে পাস করলো, ইয়ার পর কাকে ধরে চাকরি পাইলো, মাস ঢুকলে 50,000। ও বিদ্যাসাগর মশাই, তুমি আরেকটি বার ঘুরে আসো, আসে পরে হয় সমাজটাকে পাল্টে দাও, নাই তো তোমার বর্ণ পরিচয় বইটাকে। নমস্কার। জানো কে আমাকে শিখিয়েছে লেখা? প্রথম আর আ শিখিয়েছে, সেটা আর কেউ নয়, বড় আদরের মা। জানো কে শিখিয়ে দিয়েছে আমাকে ক খ গ ঘ উ লেখা? শিখিয়েছে বাবা, অনেক যত্নে কিভাবে টানবো লেখা। তারাও শিখেছে বাবা মার কাছে কত কত যুগ ধরে। বড়দের কাছে ছোটরা নিয়েছে তালিম যত্ন করে। আলপনা যেন আমাদের অ আ হস্যই দীর্ঘই, তাদের মতো এত সুন্দর অক্ষর আর কই। বাবা মার গুরু, সে গুরুর গুরু অথবা তার গুরু। জানো কার থেকে বর্ণকে চেনা প্রথম করেছে শুরু? বিদ্যাসাগর নামে চিনি তাকে, তিনি না চিনিয়ে দিলে চিনতাম নাকি এত সহজে আমরা সবাই মিলে? তিনি
মাতা হই। সমাজ সংস্কারে তোমার লড়াই যে দিনরাত, আর তের তোরে বিদ্যাসাগর বাড়িয়ে দিলে হাত। নারী শিক্ষার প্রদীপ তুমি জ্বালিয়েছিলে বলে আজ নারী গৃহকোণ নয়, আলোর পথে চলে। শিক্ষার আলো থাকলে সহজ হয় প্রতিটি কাজই, মায়ের কথায় বিদ্যাসাগর রাখত জীবন বাজি। বর্ণ সবাই চিনে নিলে নাই ঠকবার ভয়, সবার জন্য লিখলে সহজ বর্ণ পরিচয়। বাংলা ভাষা সবার প্রাণে হোক বাঙালির জয়, দয়ার সাগর বিদ্যাসাগর বিশ্বভুবনময়। নমস্কার। এবং তার জন্মদিবস উদযাপনে আমরা সমবেত হতে পেরে নিজেদেরকে ধন্য বলে মনে করছি। দয়ার সাগর তথা বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালনের এই বিশেষ দিনে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলকে স্নেহপূর্ণ ভালোবাসা অর্পণ করলাম আমার স্নেহের ছাত্রছাত্রীদের। আজকের এই দিনের অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমি মঞ্চে ডেকে